নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চারদিকে প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, বিরোধীদের অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ অধিবেশন বলে জানা যাচ্ছে। বিরোধীদের অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ অধিবেশনের দাবি খারিজ। 21শে জুলাই থেকে শুরু হবে সংসদের বাদল অধিবেশন। অধিবেশন চলবে 12ই অগস্ট পর্যন্ত, জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। যে খবর আপনাদেরকে জানাছিলাম যে বিরোধীদের অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ অধিবেশনের দাবি খারিজ। 21শে জুলাই থেকে শুরু হবে সংসদের বাদল অধিবেশন। অধিবেশন চলবে 12ই অগস্ট পর্যন্ত, জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। বিরোধীদের অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ আবেদন খারিজ করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। 21শে জুলাই থেকে শুরু হবে সংসদের বাদল অধিবেশন। জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। আগে শুরু হবে বাদল অধিবেশন। অপারেশন সিঁদুরের একুশে জুলাই থেকে শুরু হবে সংসদের বাদল অধিবেশন। অধিবেশন চলবে 12ই অগস্ট পর্যন্ত বলে জানা যাচ্ছে। সংসদে শুরু হবে বাদল অধিবেশন, 12ই জুলাই পর্যন্ত সেই অধিবেশন চলবে, জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। বিরোধীদের অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ অধিবেশনের দাবি খারিজ করে দেওয়া হলো। আর এ বিষয়ে আরো বিস্তারিত ফোন লাইনে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, বিরোধীদের দলের তরফ থেকে অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ অধিবেশন ডাক দেওয়া হয়েছিল, বিশেষ অধিবেশনের দাবি করা হয়েছিল, সেই অধিবেশনকে খারিজ করে দিয়ে বাদল অধিবেশন হওয়ার কথা জানানো হচ্ছে। বিস্তারিত জানান। দেখো, আমার যেটা মনে হচ্ছে সেটা একটা বিরোধীদের যে দাবি, সেই দাবিটাকে নস্যাৎ করে দিয়ে একটা সরাসরি যে বাদল অধিবেশন ডেকে দেওয়ার যে কর্মসূচি ঘোষণা করা, এটার মধ্যে দিয়ে বিরোধীদের দাবির প্রতি একটা অবজ্ঞা প্রকাশ হলো। এবং গণতন্ত্রে কিন্তু সবসময় বলা হয় যে এটা এক ধরনের সিম্বায়োসিস, অর্থাৎ সংসদীয় মিথজীবিতা, অর্থাৎ সবসময় বিরোধী এবং শাসক দল তার মধ্যে দিয়ে একটা সমন্বয় রক্ষা করি। অর্থাৎ শুরু করার আগেই প্রথমে এই যে না দিয়ে শুরু করলো শাসক দল, এবার সেখানে কিন্তু এক ধরনের ঔদ্ধত্য প্রকাশ পায়। আর একটা জিনিস হচ্ছে যে বিশেষ অধিবেশন যদি ডাকা হতো তাহলে বিরোধীরা নানান রকমের প্রশ্ন করত, এবং কেন গোয়েন্দা ব্যর্থতা হলো, কেন এখনো জঙ্গিরা যারা করে চলে গেছে পেহেলগাম তাদেরকে শনাক্ত করা গেল না, এরকম অনেক তাদের কাছে যেগুলো অপ্রিয় প্রশ্ন, সেই প্রশ্নগুলো উত্থিত হতো। তো সেগুলো এড়ানোর জন্য হয়তো এ ধরনের প্রস্তাব যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন সেটার প্রতি একটা অনাস্থা প্রকাশ করা হলো। আবার আরেকটা কারণ হচ্ছে যে প্রথমেই যদি দাবি মেনে নিয়ে শুরু করা হয় তাহলে বিরোধীরা আরো বেশি দাবি তুলতে শুরু করতে পারে, বিরোধীরা আরো আক্রমণাত্মক হতে পারে। সুতরাং কৌশলগতভাবে প্রথমেই দাবিটাকে না মানার মানসিকতা দিয়ে শুরু করা, এটা অনেকটা ওই দর কষাকষি যখন হয় বাজারে, তখন একটা হার্ড নাট টু ক্র্যাক এই অ্যাপ্রোচটা নিয়ে দোকানদার যেরকম শুরু করে, এটার মধ্যেও সেই দোকানদারি মানসিকতাটা রয়েছে। কিন্তু আমার মনে হয় গণতন্ত্রের জন্য এটা খারাপ খবর। একটা বিশেষ অধিবেশন ডাকলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত, বরং একটা উদারতা প্রকাশ হতো। যে সরকার পৃথিবীর বিভিন্ন দেশে সমস্ত দলের নেতাদের পাঠিয়ে অখণ্ড ভারতের বার্তা দিল, বিরোধীরা সেটা মেনে নিল এবং বিরোধীরা তাতে রেসিপ্রোকেট করলো, সেখানে এটা মেনে নিলে বোধহয় আরো উদারতাটা প্রকাশ হতো। বিরোধীরা যখন তোমার কথা শুনছে তখন তুমি বা কেন বিরোধীদের কথা শুনবে না? সুতরাং এই কুইট প্রো কোয়াটা না হওয়াটা, এটা আমার মনে হয় যে ভারতীয় গণতন্ত্রের জন্য খুব সুখকর খবর নয়। শুভাঙ্গী, ধন্যবাদ জয়ন্তদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। বিরোধীদের অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ অধিবেশনের দাবি খারিজ করা হলো, তার বদলে বাদল অধিবেশন শুরু হতে চলেছে সংসদে। 21শে জুলাই থেকে শুরু হবে সংসদের বাদল অধিবেশন বলে জানা যাচ্ছে।
আর সেই অধিবেশন চলবে 12ই আগস্ট পর্যন্ত। জানিয়ে দিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বিরোধীদের অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ অধিবেশনের দাবি খারিজ করে দেওয়া হলো, তার বদলে শুরু হতে চলেছে বাদল অধিবেশন। 21শে জুলাই থেকে সংসদে শুরু হবে বাদল অধিবেশন, আর সেই অধিবেশন চলবে 12ই আগস্ট পর্যন্ত। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু তিনি কি বলেছেন শুনে নেব। Another information I would like to share is government has decided to convene the monsoon session of the parliament from 21st July till 12th of August, and all our অধিবেশন চলবে 12ই আগস্ট পর্যন্ত। বাদল অধিবেশন শুরু হতে চলেছে 21শে জুলাই থেকে, চলবে 12ই আগস্ট পর্যন্ত, জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বিরোধী তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী তিনি এখন ফোন লাইনে রয়েছেন। অরূপদা, আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাদল অধিবেশন শুরু হতে চলেছে সংসদে 12ই আগস্ট পর্যন্ত সেই বাদল অধিবেশন চলবে, কিন্তু পাশাপাশি অপারেশন সিঁদুর নিয়ে বিরোধীদের তরফ থেকে যে অধিবেশন ডাকার ডাক দেওয়া হয়েছিল তা খারিজ করে দেওয়া হয়েছে, এই নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? প্রথমত, পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে যখন 140 কোটি ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধ, সেই সময় আমরা দেখলাম বিরোধী দল সদর্থক ভূমিকা গ্রহণ করলো। দেশের সব বিরোধী দল সরকারের পাশে দাঁড়িয়ে বলল এই ক্রাইসিসে আমরা সরকারকে ফ্রি হ্যান্ড দিচ্ছি, সরকার যেন সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দেয় যাতে পাকিস্তানের সন্ত্রাসবাদকে উপযুক্ত শিক্ষা দেওয়া যায়। দায়িত্বশীল ভূমিকা বিরোধীরা নেওয়ার পরও সরকারকে দেখলাম, মানে সরকারি দলকে, ভোটের রাজনীতি করতে। সেটা পহেলগাম হামলার একদিনের পরেই নরেন্দ্র মোদী বিহারে রাজনৈতিক সভা করলেন, অপারেশন সিঁদুরের ফ্লেক্স টাঙিয়ে বিজেপি ভোটের রাজনীতি করলো, এবং তারপর এখন পার্লামেন্টে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি নাকচ। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো সাংসদরা সারা বিশ্বের কাছে গিয়ে পাক সন্ত্রাসবাদের কথাগুলো তুলে ধরলেন, সেখানে আসলে ভারত সরকার পার্লামেন্টকে বাইপাস করে এটাই প্রমাণ করলো যে বিজেপি দিনের শেষে ভোটের রাজনীতি করে। তাই এই নেতাজি ইন্ডোরে এসে অমিত শাহ ভোট চায়, আর একই সময় কুয়ালালামপুরে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি দেশের হয়ে গলা পাঠান সন্ত্রাসবাদের বিরুদ্ধে। তফাৎ ছিল সাভারকারের দলের উত্তরাধিকারীদের সাথে, যারা ব্রিটিশের কাছে মুচলেখা দিয়েছে তাদের সাথে স্বাধীনতা সংগ্রামীদের তফাৎ ছিল। আজও দেশপ্রেমীদের সাথে দেশবিরোধীদের তফাৎ রয়েছে, সেটা চোখে আঙুল দিয়ে এই সিদ্ধান্ত বিজেপি আবার বুঝিয়ে দিচ্ছে। অনেক ধন্যবাদ অরূপ বাবু। বিরোধীদের অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ অধিবেশনের দাবি খারিজ করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে, আর 21শে জুলাই থেকে শুরু হবে সংসদের বাদল অধিবেশন। আর এ বিষয়ে আরো ডিটেইলস আপডেট দেবে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, দেখো, ভারত পাকিস্তানের যে যুদ্ধ পরিস্থিতি এবং তারপর অপারেশন সিঁদুর, সেই অপারেশন সিঁদুর নিয়ে কিন্তু বিরোধী রাজনৈতিক দল 16টি রাজনৈতিক দল একত্রে তারা চিঠি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রীকে, যে এই অপারেশন সিঁদুর সংক্রান্ত বিষয়ে একটি বিশেষ আলোচনা করা হোক এবং সেই কারণে এক বিশেষ অধিবেশন ডাকা হোক। যদিও সেই দাবি কার্যত নাকচ হয়ে গেল এই মুহূর্তে, এটা বলাই যেতে পারে, কারণ যেটা সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তিনি যেটা স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে আগামী 21শে জুলাই থেকে 12ই আগস্ট পর্যন্ত সংসদের যে বাদল অধিবেশন, সেই বাদল অধিবেশনই শুরু হবে এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন সংসদ বিষয়ক যে ক্যাবিনেট কমিটি তার সুপারিশ মেনেই কিন্তু 21শে জুলাই থেকেই বাদল অধিবেশন শুরু হচ্ছে। অর্থাৎ বাদল অধিবেশন শুরু হতে হাতে মাত্র আর মাস দেড়েক সময় রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যারা রাজনীতির কারবারি বা রাজনৈতিক বিশেষজ্ঞ মহল তারা যেটা বলছেন যে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী রাজনৈতিক দলগুলির যে দাবি ছিল যে বিশেষ অধিবেশনের আয়োজন করা হোক, বিশেষ অধিবেশন ডাকা হোক, সেই দাবি কার্যত নাকচ করে দিলেন কেন্দ্রের শাসক দল। এবং আগামী 21শে জুলাই থেকে যে অধিবেশন শুরু হবে, যেটা অনুমান করা হচ্ছে যে সমস্ত বিরোধী রাজনৈতিক দল যারা রয়েছেন তারা এক কাট্টা হবেন এবং এক কাট্টা হয়ে অপারেশন সিঁদুর সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চাইবেন কেন্দ্রীয় সরকারের কাছে। তারা অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই তাদের যে প্রশ্ন, তাদের যে জিজ্ঞাসা অপারেশন সিঁদুর নিয়ে, সেই নিয়ে কোনো বক্তব্য রাখা হয় কিনা সেদিকে আপাতত সকলের নজর থাকবে। তবে এই কথা স্পষ্ট হয়ে গেল যে বিরোধীদের তরফ থেকে বারংবার যে বিশেষ অধিবেশনের কথা বলা হয়েছিল চিঠি লিখে প্রধানমন্ত্রীর কাছে, সেই দাবি কার্যত নস্যাৎ করে দিলেন কেন্দ্রীয় শাসক দল। অনেক ধন্যবাদ অরিত্র। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ।
বিরোধীদের অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ অধিবেশনের দাবি খারিজ করে দেওয়া হয়েছে